আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ক্লাস। যে কেউ ইংরেজি ভাষা শিখতে পারবে আমাদের এই ভিডিও সেশন দেখে। আর যদি থাকে এই স্পোকেনের বইটি আপনার কাছে, এই প্রত্যেকটা ক্লাসে পাবেন একটা স্ক্যান করার জায়গায়, স্ক্যান করলে পেয়ে যাবেন আমাদের এই ক্লাসগুলো। এই বইটা লিখেছি আমি, ভিডিওগুলোও আমার, দ্যাট মিনস একদম প্র্যাকটিক্যাল ক্লাসের ফিল পাবেন আপনি। চলুন তাহলে আমাদের আজকের ক্লাস আমরা শুরু করি। যেমনটা বলছিলাম, আজকে হলো 15তম সেশন। 15তম সেশনে আমরা শিখব ইনফর্মাল কন্ট্রাকশন। যাদের কাছে বই আছে, বইয়ের পেজ নাম্বার 112 খুলবেন। ইনফর্মাল কন্ট্রাকশনটা শেখার আগে আমরা একটা কাজ করি। আমরা যদি একটু কন্ট্রাকশন শিখতে চাই, কন্ট্রাকশন জিনিসটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। কন্ট্রাকশন একটু সিম্পলি দেখালাম। কন্ট্রাকশন দুই প্রকার। কন্ট্রাকশনের বাংলা হলো সংক্ষেপণ। দ্যাট মিনস ব্রিটিশরা যে বড় কথাটাকে ছোট করে বলে, দ্যাট ইজ কল কন্ট্রাকশন। আমি যদি বলি আমি চা খেতে চাই, আই ওয়ান্ট টেক আ কাপ অফ টি, এই ওয়ান টুকে একসাথে যে আমরা বললাম ওয়ানা, দ্যাট ইজ কল কন্ট্রাকশন। যেমন আই এম স্টুডেন্ট, এখানে আই অ্যাম স্টুডেন্ট না বলে আই এম স্টুডেন্ট বলেছি, এটাকে বলা হয় কন্ট্রাকশন। আমি ফর্মাল কন্ট্রাকশন আর হলো ইনফর্মাল কন্ট্রাকশন। ফর্মাল কন্ট্রাকশন হলো সাধারণত যে কোনো জায়গায় চাইলে ব্যবহার করা যায়। ইনফর্মাল কন্ট্রাকশন লেখালেখিতে ব্যবহার করা যাবে না, লিখলেই ভুল হিসেবে গণ্য হবে এটা। ফর্মাল কন্ট্রাকশন দুই প্রকার। ফার্স্ট ওয়ান ইজ অ্যাফার্মেটিভ, অ্যানাদার ওয়ান ইজ নেগেটিভ। হাবোধক অ্যান্ড নাবোধক, এটা হলো বেসিক ধারণা অ্যাবাউট কন্ট্রাকশন। আমি এবার সরাসরি একটু পড়াশোনায় চলে যাই। এখানে কিন্তু অলরেডি লেখা আছে কন্ট্রাকশন। যেমন এটা হলো ইনফর্মাল কন্ট্রাকশন, এটা কিন্তু আমরা কথায় বলতে পারবো বাট লেখা যাবে না। এটা যদি আমি ভালো করে বুঝি তাহলে আপনাদের ইংলিশ মুভি, ড্রামা অর ইংলিশ কনভারসেশন, আইএলস এর লিসনিং, হোয়াট এভার কুড বি, আপনার বুঝতে অনেক সহজ হবে। তাহলে প্রথমত লেখা আছে গোয়িং টু, ইট উইল বি গনা। গোয়িং টু গনা, যেমন আই এম গনা ইংলিশ ফ্যান্টাসি। আই এম গোয়িং টু ইংলিশ ফ্যান্টাসি না বলে আপনি কিন্তু বলতে পারবেন আই এম গনা ইংলিশ ফ্যান্টাসি, আমি ইংলিশ ফ্যান্টাসিতে যাচ্ছি। গোয়িং টুকে একসাথে বলা হয় গনা, ওয়ান টুকে বলা হয় ওয়ানা। ওয়ান টুকে কি বলা হয়? ওয়ানা বলা হয়। যেমন আই ডোন্ট গো, আই ডোন্ট ওয়ান্ট টু গো না বলে আই ডোন্ট গো, আমি যেতে চাই না। গিভ মি থেকে একসাথে বলা হয় গিমি। যেমন গিভ মি ইয়ার ফোন নাম্বার, এক্সকিউজ মি গিভ মি ইয়ার ফোন নাম্বার, এক্সকিউজ মি গিভ মি ইয়ার ফোন। গিভ মি ইয়ার ফোন না বলে আমরা বলতে পারি গিভ মি ইয়ার ফোন। লেট মি একসাথে বলা হয় লেমি। আমরা নিশ্চয়ই একটা গান শুনেছি, লেমি লেমি লাভ। তাহলে আজকে তো বুঝতে পেরেছেন লেমি বলতে লেট মি কে বোঝানো হয়েছে। লেট মি লাভ, আমাকে ভালোবাসতে দাও। লেট মি গো, আমাকে যেতে দাও। তখন আপনি কিন্তু লেট মি না বলে বলতে পারবেন লেমি, লেমি সি দ্যাট, আমাকে এটা দেখতে দাও। লেমি গো, আমাকে যেতে দাও। কাইন্ড অফটাকে আপনি একসাথে বলতে পারবেন কাইন্ডা। হোয়াট কাইন্ড অফ বুক ডু ইউ লাইক, তুমি কোন ধরনের বই পছন্দ করো, তুমি কোন ধরনের খাবার পছন্দ করো। হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাভ, হোয়াট কাইন্ড অফ পার্সন ডু ইউ লাইক। হোয়াট কাইন্ড অফ পার্সন ডু ইউ লাইক না বলে হোয়াট কাইন্ড অফ পার্সন ডু ইউ লাইক। গট ইট, ইট উইল বি গটা। আই গট এর পয়েন্ট, আমি তোমাকে বুঝতে পেরেছি। আই হ্যাভ গট ইট না বলে আমরা বলবো আই হ্যাভ গটা। এখানে দুইটা কন্ট্রাকশন ব্যবহার করা হয়েছে, এটা হলো ফর্মাল, একটা হলো ইনফর্মাল। আই হ্যাভ গটা, আমি বুঝতে পেরেছি। কাপ অফ, ইট উইল বি খাপা, কাপাকাপি। এক কাপ কফি ইংরেজি কি হবে? কাপা কফি। যেমন লেটস হ্যাভ এ কাপা টি, চলো এক কাপ চা খাই। ডোন্ট নো, ইট উইল বি ডোনো। আই ডোন্ট নো হোয়াট শুড আই সে, আমি জানি না আমার কি বলা উচিত। ডোন্ট নো, ইট উইল বি ডোনো, ডোনো। শুড হ্যাভ, ইট উইল বি শুডা। যেমন আই শুড হ্যাভ গন, আমার যাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ গন না বলে আমরা কি বলতে পারি? আই শুড হ্যাভ গন। শুড হ্যাভ, শুডা। কুড হ্যাভ, কুডা। যেমন ইউ কুড হ্যাভ হেল্প মি, তোমার আমাকে সাহায্য করা উচিত ছিল। আমরা প্র্যাকটিস করলাম হলো কুড হ্যাভ পর্যন্ত। এবার লট অফ, ইট উইল বি আ লটা। আই ইট আ লট অফ চকলেট, আমি অনেক চকলেট খেয়েছি। লট অফ, ইট উইল বি লটা। হোয়াট আর ইউ, ইট উইল বি ওয়াচা। হে ম্যান, হোয়াট আর ডুইং, তখন কিন্তু আমাদের মাথার উপর তো চলে যায়। ওয়াচা মিন্স হোয়াট আর ইউ, একসাথে আমরা কি বলবো? ওয়াচা। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। এই কন্ট্রাকশনগুলো মুখস্থ করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু ইউজ ইন ইউর কনভারসেশন। একদম মুখস্থ। আই হোপ ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট উইল বি আ পিচ অফ কেক বিকজ তারা অল দ্য টাইম দে ইউজ দিস কাইন্ড অফ কন্ট্রাকশন। কারণ তখনই আমরা বুঝতে পারি। ইংলিশ মুভিতে কিন্তু অনেক বেশি ব্যবহার করি কন্ট্রাকশন।
এটা মুখস্থ করবো, না বুঝতে পারলেই পজ দিয়ে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, আরও একটা ইম্পর্টেন্ট সেশন আমি এই ক্লাসে আলোচনা করব, কারণ এই ক্লাসটা আমি বিশেষ করে পড়াই হলো ইংলিশ মুভি আর হলো ব্রিটিশদের বোঝার জন্য। আজকের এই সেশনটা স্পেশালি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত ছোটকাল থেকে পড়ে আসছি কি বলেন তো? নিশ্চয়ই পড়ে আসছি গেট। এই গেটটা পড়ে আসছি, তাই না? গেট শব্দের অর্থ কি? পাওয়া। গেট শব্দের অর্থ হলো পাওয়া। আজকে শিখবো পাওয়া ছাড়া আরো কতভাবে গেট ব্যবহার করা যায়। দ্যাট মিনস এই গেটের ব্যবহারটা যদি আপনি ভালো করে জানেন, বিলিভ মি, আপনি কখনো ভোকাবুলারিতে আটকাবেন না। যে কোনো জায়গাকে আপনি ওভারকাম করতে পারবেন বাই গেট। আজকে আমি ধরে ধরে এই সেশনটা শেখাবো। যাদের কাছে খাতা কলম নাই দয়া করে খাতা কলম নিয়ে বসবেন, আর যাদের কাছে আমাদের বই নাই অবশ্যই এই বইটা নিয়ে বসবেন। আশা করি আপনি বেনিফিটেড হবেন। ওকে, ফাইন। সো প্রথমত হলো গেট শব্দের অর্থ হলো পাওয়া। আজকে আমরা গেট পাওয়া ছাড়া কতভাবে ব্যবহার করা যায় সেটা আমরা শিখবো। যে কোনো ওয়ার্ড যদি না পান সেখানে আপনি গেট ব্যবহার করতে পারবেন, যদি আপনি গেটের অর্থটা প্রপার ওয়েতে ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল, রিসিভ শব্দের অর্থ কি? গ্রহণ করা। রিসিভের পরিবর্তে চাইলে কিন্তু আপনি গেট ব্যবহার করতে পারবেন। এক্সাম্পলগুলো পরবর্তীতে নিচে আসে, আমি দেখাবো। রিসিভ শব্দের অর্থ কি? গ্রহণ করা। যেমন আই হ্যাভ গট ইট ফ্রম দ্য পোস্ট, আমি এটা পোস্টের মাধ্যমে পেয়েছি। আই হ্যাভ রিসিভড ইট ফ্রম দ্য পোস্ট না বলে আই হ্যাভ গট ইট ফ্রম দ্য পোস্ট, এখানে রিসিভের জায়গায় কিন্তু আমি গট ব্যবহার করে ফেলেছি। ব্রিং শব্দের অর্থ আনা, এর পরিবর্তে গেট ব্যবহার করা যায়। যেমন হোয়েন ইউ উইল কাম ইন ফ্রন্ট অফ রেস্টুরেন্ট ইউ উইল গেট সাম ফুড ফর মি, তুমি আমার জন্য কিছু খাবার আনবে। ইউ উইল ব্রিং সাম ফুড ফর মি না বলে ইউ উইল গেট সাম ফুড ফর মি, আমার জন্য কিছু খাবার আনবে। আর্ন শব্দের অর্থ কি? আয় করা। আই ক্যান নট গেট লটস অফ মানি বিকজ আই এম স্টুডেন্ট। I cannot earn lots of money না বলে আমি বললাম I cannot get lots of money. Become অর্থ হওয়া। I want to get a doctor, আমি একজন ডক্টর হতে চাই। আপনি কিন্তু সাধারণত বলে অভ্যস্ত I want to become a doctor, become এর পরিবর্তে কিন্তু get ব্যবহার করা যায়। Reach পৌঁছানো। I got there by bus, আমি সেখানে বাসে করে পৌঁছেছি। এখানে কিন্তু আপনি বলবেন I reached there by bus, I reached না বলে বলছি I got there by bus। ব্রিটিশরা এমনই বলে। ক্যাচ অর্থ ধরা। ক্যাচ অর্থ ধরা। ক্যাচের পরিবর্তে কিন্তু গেট ব্যবহার করা যায়। I got it from the river, আমি এটা নদী থেকে ধরেছি। I catch it from the river, আমি এটা নদী থেকে ধরেছি। ওন অর্থ কি? মালিক হওয়া, এটার পরিবর্তে গেট ব্যবহার করা যায়। তারপর কি আছে? কজ, কারণের পরিবর্তে গেট ব্যবহার করা যায়। নিচে এক্সাম্পল আছে, দেখাই দিব। অবটেইন অর্জন করা, এটার পরিবর্তে গেট ব্যবহার করা যায়। আই অবটেইন জিপিএ 5, আমি জিপিএ 5 অর্জন করেছি বা পেয়েছি। এটা না বলে বলতে পারেন আইভ গট জিপিএ 5 ফ্রম মাই এসএসসি এক্সাম, আমার এসএসসি এক্সাম থেকে আমি জিপিএ 5 পড়েছি। যদি এইভাবে আমরা বলি না, কিন্তু বলা যায়। টেক অর্থ কি? নেওয়া। আই টেক ইট ফ্রম বসুন্ধরা, এটা আমি বসুন্ধরা থেকে নিয়েছি। আই গট ইট ফ্রম দ্য বসুন্ধরা, আমি এটা বসুন্ধরা থেকে নিয়েছি। হেজ নিয়ে আসা, এটার পরিবর্তেও চাইলে কিন্তু আমরা ফিচ নিয়ে আসা, এটার পরিবর্তে চাইলেও আমরা গেট ব্যবহার করতে পারি। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড শব্দ থেকে বোঝা। আই গট ইট, আমি বুঝেছি। আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি, একই কথা। তারপর কি? অ্যারাইভ পৌঁছানো। আই অ্যারাইভ দেয়ার বাই বাস, আমি এখানে বাসে করে পৌঁছেছি। আই গট দেয়ার বাই বাস, একই কথা। হ্যাভ অর্থ কি? আছে। হ্যাভের পরিবর্তে আমরা চাইলে গেট ব্যবহার করতে পারি। হোল্ড ধারণ করা বা ধরে রাখা। মেক এগুলোর পরিবর্তে আমরা চাইলে গেট ব্যবহার করতে পারি। চলুন একটু নিচে যাই। এখানে আমরা শিখেছিলাম ফাইন্ড অর্থ কিন্তু খোঁজা, খোঁজার পরিবর্তেও কিন্তু আমরা চাইলে গেট ব্যবহার করতে পারি। তারপরে হলো অ্যাচিভ অর্জন করা, অ্যাচিভের পরিবর্তে চাইলে আমরা গেট ব্যবহার করতে পারি। লার্ন অর্থ শেখা, এর পরিবর্তে গেট ব্যবহার করা যায়। উইনের পরিবর্তেও চাইলে গেট ব্যবহার করা যায়। এটা হলো সাধারণত। এছাড়াও একটা কথা আমি লিখেছি, এছাড়াও অনেক এক্সপ্রেশনে গেট ব্যবহার করা যায়, বাট ইটস ডিপেন্ড অন ইউ। এছাড়াও অনেক জায়গায় গেট ব্যবহার করা যায়, এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি গেটের ব্যবহারটা কিভাবে করবেন। এখানে আমি অনেকগুলো এক্সাম্পল অ্যাড করেছি, যেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে গেটের ব্যবহারটা শেখার জন্য। আমি বাংলা সহকারে কিছু এক্সাম্পল দিয়েছি। যেমন ওয়েক অথবা জাগা, ওয়েকের পরিবর্তে গেট ব্যবহার করা যায়। যেমন আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব সকালে ঘুম থেকে উঠি। এখানে সবগুলো এতক্ষণ যেগুলো ব্যবহার করলাম প্রত্যেকটার ব্যবহার করা আছে এখানে। যেমন এখানে লেখা আছে উইন অর্থ কি? জয় লাভ করা। যেমন আওয়ার টিম গট দ্য ট্রফি ইয়েস্টারডে,
আমাদের দল গতকালকে ট্রফিটি জয় করেছে। এখানে কিন্তু উইনের পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি? গট। উইনের পাস্ট রূপ আমরা এখানে গেটের পাস্ট রূপ গট ব্যবহার করেছি। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই। একটু সময় নিয়ে খাতা কলম নিয়ে বসবেন আর বইটা রিডিং করলে আপনি শিখে যাবেন। এখন আমাদের টাস্ক 3-তে এতক্ষণ যে আমরা গেটের ব্যবহার শিখলাম সেটা দিয়ে এখানে একটা কনভারসেশন ডিজাইন করা হয়েছে। আপনারা এটা একটু ধরে ধরে প্র্যাকটিস করবেন, আশা করি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। প্রথম দুটো লাইন আমি পড়ে দিচ্ছি কিভাবে আপনি প্র্যাকটিস করবেন। হাই সোহেল, ওয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং? সোহেল, তুমি কখন সকালে ঘুম থেকে উঠো? আই গেট আপ 6 o'clock, আমি সকাল 6টার সময় ঘুম থেকে উঠি। এখানে কিন্তু গেট আপ দুই জায়গায় ব্যবহার করেছি। তারপর আবারও দেখি গেটের ব্যবহারটা কিভাবে করেছি এখানে। ডু ইউ গেট রেডি ফাস্ট? তুমি কি দ্রুত নিজেকে তৈরি করে নাও? ইয়েস আই গেট রেডি ইন 10 minutes, আমি 10 মিনিটের মধ্যে নিজেকে তৈরি করে নিই। এখানে গেটের ব্যবহারটা কিন্তু আমি বোল্ড করে দিয়েছি যেন আপনার বুঝতে সহজ হয়। এবার আমরা প্রতিনিয়ত কিন্তু আমাদের টাস্ক 4-এ থাকে কিছু কমন এক্সপ্রেশন যেটা ব্যবহার করলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আরও বেশি পলিশ হবে। তো প্রথমত আছে মেক আপ ইউর মাইন্ড, সিদ্ধান্ত নাও। চমৎকার একটা ইংলিশ, মেক আপ ইউর মাইন্ড, সিদ্ধান্ত নাও। প্লিজ মেক আপ ইউর মাইন্ড, সিদ্ধান্ত নাও। নেক্সট ওয়ান, হ্যাভ এ সিট, বসে পড়ুন। হ্যাভ এ ফান, মজা করো। হ্যাভ এ লুক, এবার এদিকে নাও। তো আমরা দেখে নাও। তো আমরা কিন্তু এইভাবে কমন এক্সপ্রেশনগুলো একটু মুখস্থর মতো করে পড়ে নিব। যেমনটা বলেছিলাম প্রত্যেকটা ক্লাস নাম্বার টাস্ক 5-এ কিন্তু একটা প্রেজেন্টেশন থাকে, তেমনটা একটা প্রেজেন্টেশন অ্যাড করেছি। ট্রেন জার্নি, বাস জার্নি, প্লেন হতে পারে, ইটস ডিপেন্ড অন ইউ। যে কোনো একটা জার্নি নিয়ে একটা প্রেজেন্টেশন দিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে পাঠিয়ে দেবেন, আমি চেক করে আপনাকে ফিডব্যাক জানাবো। আর অবশ্যই এটা করে ভিডিও করবেন, মোবাইলটা সামনে নিয়ে আপনি একটা ভিডিও করে নেবেন। ওকে, এটা কিভাবে আমরা পড়বো এটা দেখা দিচ্ছি। হ্যালো, গুড মর্নিং এভরিবডি or everyone. Today I'm going to talk about our train journey. Last month, গত মাসে I went to Chittagong by train with my family. গত মাসে আমি আমার পরিবারের সাথে চিটাগং, দ্যাট ইজ কক্সবাজার কিন্তু গিয়েছিলাম ট্রেনে করে। এমন একটা সুন্দর একটা প্রেজেন্টেশন আমি বাংলায় সাবলীল ছোট করে লিখে দিয়েছি। আপনি আইডিয়া নিয়ে ইউ উইল ট্রাই টু মেক ইউর প্রেজেন্টেশন বাই ইয়োর সেলফ। আশা করি আজকের সেশনটা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন ভিডিওটা পজ করেন, আবার দেখেন। যদি তারপরে না বুঝেন, feel free to ask me in my comment box. I will try my best to give you your answer. যাদের কাছে আমাদের ইংলিশ ফ্যান্টাসির এই কম্বো প্যাকেজটি নেই, as early as possible ইংলিশ ফ্যান্টাসির ওয়েবসাইট অথবা বিভিন্ন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে এই বইটি নিয়ে এখনই এই প্র্যাকটিক্যাল ক্লাসটা যদি করেন, বিলিভ মি, ইউ উইল বি দ্য মাস্টার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো ওয়াই আর ইউ ওয়েটিং? এটা কোনো ল্যাঙ্গুয়েজ ক্লাস না, এটা হলো ল্যাঙ্গুয়েজ কোর্স। দেখা হবে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হ্যাপি লার্নিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান।